মাশাআল্লাহ দেখেন তো গাছে হচ্ছে কচু শাকও আব্বু হচ্ছে উপরে ছাদের উপরে কচু শাকও বুনে দিয়েছে। আর আমি যেটা খেয়াল করলাম দেখেন কচু শাকগুলো তো এত বেশি কিউট। আসলে এই সাইডের অনেকগুলো পাতা হচ্ছে মরা ছিল। আর আমি ভেবেছিলাম যে গাছটা মনে হয় মরে যাবে, বাট তারপরে যখন উপরে লাগানো হয়েছে আর তারপরেও মানে কিছুদিন হচ্ছে পাতাগুলো সাইডে মরাই ছিল, তো আমি ওইগুলো হচ্ছে এইখান থেকে হচ্ছে ভেঙে দিয়েছিলাম। আর উপরে কিছু একটা পাতা ছিল জীবিত, যেমন এটা, তারপরে সেকেন্ডে এটা, তারপরে আবার দেখেন এখান থেকে আরেকটা উঠতেছে। আবার এটাও হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে তাজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর দেখেন আরেকটা জিনিস, এইখানে হচ্ছে লতিও বের হয়েছে, দেখেন লতি, এই যে দেখেন ছোট ছোট লতি, কত সুন্দর, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই যে এই পাশে আরেকটা লতি আছে, অনেক বেশি সুন্দর, মাশাল্লাহ কত সুন্দর। আমি তো পুরো অবাক হয়ে গেলাম, এত সুন্দর কেমনে পসিবল। তো এই তো আমাদের কচু গাছ। কচু শাক তো অনেক বেশি পছন্দ, চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে, আবার সাদা রান্না করলেও মজা লাগে। যাদের রক্তশূন্যতা তারা কিন্তু কচু শাক বেশি বেশি করে খাবেন। আর প্রেগনেন্সিতে যারা প্রেগনেন্ট আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই কচু শাক খাবেন, কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আল্লাহ হাফেজ।